ভাই নাদের বাবাজি বৌমার চুলে বেনি বানিয়ে দিচ্ছে। ওই ঝুনঝুনি, নাদেরকে ডাক দে তো। বাইকটা নাদের, তোমার বাবা ডাকছে। বাবা ডেকেছে। আসছি বাবা, আসছি। মা, বেকার জীবনে বিয়ে করা খুবই কষ্টকর। যা বোঝার বুদ্ধি তোমার এখনো হয়নি। মা দেখো, ছেলে বিয়ে করেছে, এখন তোমার বদমেজাজটা বন্ধ করা উচিত। শোনো, তোমার ছেলেকে টাকাগুলো দিয়ে বলো সে যেন তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। আরে আল্লাহ রে, এ কি করছো তুমি? দাড়ি কেটে ফালাইলা? শোনো, বিয়েই বড় লোক, তার বাড়িতে জামু একটু মডার্ন না হয়ে গেলে খুশির আবার খোটা দিব। গতকাল জামাই কি কয়ে গেল শোনো নাই? বাবা, আমিও জামা প্যান্ট লন্ড্রিতে দিয়েছি। ভালো করছো, ওগুলো তাড়াতাড়ি নিয়ে আসো। খুশি মা আবার খাওয়ান দাওয়ান লয়ে বসে থাকবো। খুশি? মা! মা, তুমি কেমন আছো? ভালো। তুই কেমন আছিস মা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি। মা, বাবা কই? তোর শ্বশুরের লাগে কথা কইতাছে। মামুন রান্না নাই মা? বিনার সাথে খেলতাছে। মা, তুমি ভিতরে যাও, আমি আসতেছি মা। যাও। আচ্ছা মা। বেয়াই, জি প্রথমবারের মতো আমার বাড়িতে এসেছি, পেট ভরে খেতে হবে। পেট ভরি খাবো, নইলে বাড়িতে গিয়ে বিয়ানকে বলবেন ইচ্ছা থাকা সত্ত্বেও লজ্জায় পেট ভরে খেতে পারিনি। আর একটা মাংস পেয়ে এলাম। ফজর, বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে ওঠ, আমি তোকে নিয়ে বাড়িতে যাব। তুমি তো বাড়িতেই আছো, আবার কোন বাড়িতে যাবে? বাড়ি। বেআইন কি আমগুলোকে রাগ কইরা বাপের বাড়ি চলে যাবেন? আপনাদের সাথে রাগ করে যাব কেন? সংসারের দায়িত্ব তুলে দিয়েছি আপনাদের মেয়ের উপর। এত বড় সংসারের দায়িত্ব কি সে পালন করতে পারবে? অবশ্যই পারবে। সেই সকাল থেকে ও পাকের ঘরে কত করে বললাম আচ্ছা, বাবাজি, বসো। বাবা মার সাথে একত্রে আমরা খাবো, রাজিই হলো না। বলে কি বাবার সামনে যেতে ওর ভয় লাগে। বসবো বাবা? বসো। বিয়াই, বিয়ান, খাওয়া শেষ করে আমার ঘরে আসুন। ঠিক ঠিক আছে বিআই সাহেব। বিয়াই, আসুন আসুন আসুন। বসুন বসুন। বিয়াই, বিয়ান, আপনাদের দুজনের কাছে আমি একটা দাবি করব। বলুন, না করতে পারবেন না? বিআই, আমরা গরিব মানুষ, আপনার মতো বড় লোকের দাবি পূরণ করা কি আমাদের পক্ষে সম্ভব? ইচ্ছা করলেই আপনাদের পক্ষে পূরণ করা সম্ভব। বেআই সাহেব, গরিবের পৃথিবীতে বাইসা থাকা আর না থাকা সমান কথা। মায়ের সুখের জন্য না হয় জীবন দিতে হইল। তাই বলেন, কি আপনার প্রস্তাব?